হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজ আমি নিয়ে এসেছি পুরীর আরও একটি বাজেট ফ্রেন্ডলি সি ফিশিং হলিডে হোমের ভিডিও। এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেল ক্যামেলিয়ার সামনে। এই হোটেল ক্যামেলিয়ার ডান দিক থেকে একটুখানি এগিয়ে গেলেই আমরা আমাদের হলিডে হোমে পৌঁছে যাব। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। এই আমাদের সেই গলিটা, এই গলি দিয়ে একটুখানি হেঁটে গেলেই আমরা পেয়ে যাব আমাদের সেই বাজেট ফ্রেন্ডলি হলিডে হোম। তোমরা যারা অনেক দিন পুরীতে এসে থাকতে চাও এবং একটি বাজেট ফ্রেন্ডলি হলিডে হোম খোঁজো, তাদের জন্য কিন্তু এই সাগর পাড়ে হলিডে হোমটি বেস্ট। দেখো, আমরা দাঁড়িয়ে আছি সাগর পাড়ে হলিডে হোমের সামনে। বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দেই এই হলিডে হোমটা, এবং তারপরে আমরা ভেতরে যাব এবং এই হলিডে হোমের রুম আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা আর কোন কোন জায়গার ভিডিও দেখতে পছন্দ করো সেটার লিস্ট আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো চলো, এটা আছে মেইন এন্ট্রান্স। এদিকে দেখো একটা স্পেস আছে যেখানে বাইকগুলো রাখা যায়, জেনারেটর আছে। আর এবার আমরা মেন এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকবো। এই মেন এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকেই দেখো ডান দিকে আছে একটা জলের কল, যেখানে তোমরা সমুদ্র থেকে আসার পরে পা ধুয়ে তবেই ভেতরে ঢুকতে পারবে। এখানে চেক ইন টাইমটা দেওয়া আছে 7টা এবং চেক আউট টাইম আছে সকাল 6টা। তো বলে রাখি বন্ধুরা, এই হলিডে হোমে কিন্তু লিফটের ব্যবস্থা নেই। তো তোমরা যারা বয়স্কদের নিয়ে আসবে, চেষ্টা করবে গ্রাউন্ড ফ্লোরে থাকার বা ফার্স্ট ফ্লোরে থাকার, কারণ এখানে সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হবে। দেখো, সিঁড়ি দিয়ে একটু উপরে উঠেই দেখতে পাবে তোমরা একটা কমন স্পেস, যেখান থেকে সমুদ্র তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এই দেখো, এটা আছে কমন স্পেস। এখান থেকে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে সমুদ্র দেখতে পারবে। এছাড়া এদের প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা। এবারে চলো আমরা এই রুমটা দেখে নিই। এই রুমে কিন্তু রান্না করার ব্যবস্থা আছে। তোমরা যদি কেউ নিজেরা রান্না করে খেতে চাও, এখানে সেই ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। আর এই বাদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন, একটু ছোট, কিন্তু সমস্ত ওয়েস্টার্ন ফ্যাসিলিটি তোমরা ওয়াশরুমে পেয়ে যাবে। রুমের মধ্যে একটা মিনি ফ্রিজ পেয়ে যাবে, এই দেখো। আর এদিকে রয়েছে একটা কাভার্ড, যেখানে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবে। এখানে শার্ট ফার্টগুলো একটু ঝুলিয়ে রাখতে পারবে, এখানে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রাখতে পারবে। এছাড়া নিচে তোমরা শু রাখতে পারবে। এবারে চলো বেডটা দেখে নিই। এটা আছে একটা কিং সাইজের বেড। এখানে কিন্তু তোমরা 3 জন এলে অনায়াসেই থাকতে পারবে। ডাবল বেড বলা হয়, বাট 3 জন এখানে অবশ্যই থাকা যায়। এছাড়া বেডসাইড টেবিল, সুইচ বোর্ড সবই কাছাকাছি, এবং একটা সেন্টার টেবিল, সোফা। এছাড়া তোমরা পেয়ে যাবে একটা প্রাইভেট ব্যালকনি। এখানে 2টো চেয়ারও দেওয়া আছে। এখান থেকে তোমরা সমুদ্র ভীষণ সুন্দরভাবে দেখতে পারবে। এটা একটা সি ফেসিং রুম, আর তাই জন্য এই রুমের ভাড়া আছে 2 থেকে 2,500 টাকার মধ্যে। এবং এই হোটেলের সমস্ত নন এসি রুমেই কিন্তু তোমরা রান্নার ফেসিলিটি পেয়ে যাবে। এসি রুমে রান্নার কোনো ফেসিলিটি তোমরা পাবে না।
এটা ছিল 207 নম্বর রুম। এবারে চলো পাশের 206 নম্বর রুমটা একবার দেখে নিই। এটা কিন্তু এসি রুম। যদি তোমরা এসি ইউজ করো তাহলে কিন্তু তোমরা রান্না করতে এখানে পারবে না। এখানেও ঢুকে বাঁদিকে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমে সেম ফেসিলিটি, এবং এখানেও একটা সোফা, সেন্টার টেবিল এবং কিং সাইজের বেড তোমরা পেয়ে যাবে। এটা একটা এসি রুম এবং প্রাইভেট ব্যালকনিও তোমরা পেয়ে যাবে। এই হোটেলের প্রায় প্রত্যেকটা রুমেই তোমরা প্রাইভেট ব্যালকনি পেয়ে যাবে। দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে আরেকটা কমন স্পেস যেখানে অ্যাকোয়াগার্ড লাগানো আছে। এরপরে চলো আমরা আবারও একটু উপরে উঠি। এখানে দেখো ওদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দেই। বেশ অনেকে মিলে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারবে। এদের রান্নার কোয়ালিটিও বেশ ভালো, তো একবার দেখে নাও তোমরা। আর রেস্টুরেন্ট থেকেও তোমরা সি ভিউ পেয়ে যাবে। এখানে ফ্রিজ আছে, আইসক্রিম পেয়ে যাবে তোমরা রেস্টুরেন্টে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ব্যালকনি। এখান থেকে তোমরা খুব সুন্দরভাবে সমুদ্রটা দেখতে পারবে। একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু তোমরা সমুদ্র দেখতে পারবে। তো এখানেও তোমরা এসে সময় কাটাতে পারো নিজেদের মতো, ভীষণ সুন্দর লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর কোন কোন জায়গার ভিডিও তোমরা দেখতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। এবং পুরীর কোনো হোটেলের ডিটেলস যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করব সেই হোটেলের ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করার।